কুরআনের মধ্যে মুসা নবী আর ফেরাউনের কাহিনী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসা নবী ফেরাউনের সাথে চেষ্টা করলো ফেরাউনরে আমার আল্লাহ ভক্ত বানানোর জন্য, কিন্তু ফেরাউন তো রাজি না। কারণ শুরু থেকেই ফেরাউনের চিন্তা আমি নিজের খোদা বানাবো। নাউজুবিল্লাহ, জোরে কয় না। অথচ ফেরাউনের কাহিনী কি ছিল? একজন ভিখারি। কি ছিল? ছিল একজন ভিখারি। বাড়ি মিশরে না, আফগানের বল খেয়ে বাড়ি ছিল। তার বন্ধু ছিল, বন্ধুর নাম ছিল হামান। বন্ধু হামান রে লইয়া আফগানের বল থেকে চিন্তা করে এই আফগানের মধ্যে আমি উন্নতি সাধন করতে পারবো না। বন্ধুরে আয় আয় করে নিয়ে আমি চলে যাব মিশরে। মিশরে চলে যাব। মিশরে যাবি ফেরাউন আর হামান। ওখানে গিয়ে মিশরের রাজার সাথে আমাদের মোলাকাত হয়ে যাবে। মোলাকাত হয়ে গেলে এরপরে তার দরবার থেকে আমরা রাজপ্রাসাদের মধ্যে কোনো একটা কাজ নিয়ে নিলে আমরা ডেভেলপ হতে পারবো, নচেত জীবনও কোনো দিন আমরা উন্নতি সাধন করতে পারবো না। হামান বন্ধুরে লইয়া ফেরাউন দুইজনে মিল্লা রওয়ানা। পথিমধ্যে যায়, যাবার পরে পেটের মধ্যে ক্ষুধা, দেখে একজনের তরমুজ বিক্রি করে। এই তরমুজ বিক্রি দাও, আমার একটা তরমুজ দাও। পেটের মধ্যে ক্ষুধা, আফগানের বল থেকে আসলাম, যাব মিশরে, একটা তরমুজ আমারে দাও। কয় এমনি দেওয়া হবে না, আমার তরমুজগুলো মাথায় লইয়া বাজারে নাও, বিক্রি করতে পারলে তোমাদের প্রতিদান স্বরূপ, পুরস্কার স্বরূপ আমি তোমাদের হাতের মধ্যে একটা তরমুজ দিয়ে দিব। ফেরাউন কয় দাও। ওরা ভর্তি তরমুজ লইয়া বাজারে যায়। লগে বন্ধু হামান রে লইয়া যায়। বাজারের মধ্যে গিয়ে বিক্রি করে আইসা তরমুজ বিক্রেতারে কয় বিক্রি করলাম ভালো দামি, ধরো এই তরমুজ দিয়া দিলাম। আবার অফার করলো, এই তোমরা দুইজন বন্ধু চাইলে আমার বাড়ির মধ্যে ক্ষেতের মধ্যে কাজ করতে পারো, প্রতি মাসে মাসে বেতন দিয়ে দিব, বছর ঘুরলে বেতন দিয়ে দিব, নিতে পারো, অসুবিধা নাই, থাকতে পারো। ফেরাউন হামানের কয় বন্ধুরে, আমরা তো এই তরমুজ বেচার জন্য আসি নাই, এখানে তো তরমুজের কর্মচারী হইলে আমাদের কোনো লাভ নাই, আমাদের গন্তব্য মিশর যাওয়া লাগবে। মিশরে বাদশার সঙ্গে আমরা পরিচিত হয়ে যাব, আমরা অনেক বেশি উন্নতি সাধন করব, অনেক বেশি ডেভেলপ হয়ে যাব। ফেরাউন আর হামান রওনা। তরমুজ বিক্রেতারি কয় তুই তোর তরমুজ বিক্রি কর, বিদায় দে আমাদের। চলে গেল মিশর। মিশরের বাদশার সঙ্গে যে মুলাকাত করলো, আমরা দুইজন বন্ধু। মিশরের না বরং বাড়ি আমগো আফগানিস্তানের বলকে বাড়ি। ওই জায়গা থেকে আমরা দুইজন বন্ধু আমরা আইলাম। বড় অসহায়, কোনো কাজ আসেনি, আমাদের কি দেওয়া যায়? যখন বিনয় নিয়ে বলল, মূলত পেটের মধ্যে ক্ষুধা, আবার ভিখারি। প্রথম নাম্বারে ছিল ভিখারি, গরিব মানুষ। যখন মিশরে একটা বাদশার প্রেসিডেন্টের দরবারে যা বলে, আমি আপনার দরবারে কাজ করবার চাই, কোনো একটা কাজ থাকলে আমার দেন। কয়ে দিলাম, তোমারে আমি কাজ দিব, তাহলে আমাদের শাহী যে গুরুস্থান আছে, ওই কবরস্থানের দারোয়ান তোমারে বানায় দিব। কয়ে বাহ, ভালোই তো কাজ, শাহী গুরুস্থানের একজন দারোয়ান। কি দিবেন এর বিনিময়ে? একটা লাশ যদি গুরুস্থানের মধ্যে আনি, তাহলে তুমি তো দারোয়ান, প্রত্যেকটা লাশের বিনিময়ে তোমার হাতের মধ্যে একটা একটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিবে। স্বর্ণ মুদ্রা পাবে, এর উপরে তুমি লাশটাকে দাফন করার সমস্ত দায়িত্ব নিয়ে তুমি যাবে। কারণ তুমি শাহী গুরুস্থানের দারোয়ান, তোমার তো একটা দাম আছে, তুমি মানুনি। কয় মানলাম। ফেরাউন এই কাজ দিয়ে দিল। এর মানে 2 নম্বরে হয়ে গেল শাহী গুরুস্থানের দারোয়ান, প্রথম নম্বরে ভিখারি, 2 নম্বরে শাহী গুরুস্থানের দারোয়ান হয়ে গেছে। কপালটা ভিলা গেছে। বছর যাইতে দেরি, হঠাৎ করে এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে সব মানুষ মারা গেল। একটা পর্যায়ে অনেক মানুষ জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন তো লাশের শাড়ি, তাহলে প্রত্যেকটা লাশের বিনিময়ে একটা স্বর্ণ মুদ্রা। এখন দেখে লাশ আর লাশ, দেখে লাশ আসিয়া স্বর্ণ মুদ্রা দেয়, লাশ আসিয়া স্বর্ণ মুদ্রা দেয়। একটা পর্যায়ে ফেরাউন ছিল গরিব, অল্প দিনের ব্যবধানে ধনী হয়ে গেছে। এখন যা কয় মিশরের বাদশারি, আমার তো স্বর্ণ মুদ্রার অভাব নাই, আপনাকে আপনার যা দেওয়ার, ট্যাক্স যা দেওয়ার আমি সব তো আমি দেই, আপনারা আমি দিব। ওদিকে বাদশাহ মনে মনে চিন্তা ভাবনা করে, তার দ্বারা তো আমারও ফায়দা হয়, কারণ তারে আমি গোরস্থানের দারোয়ান বানাইলাম,
স্বর্ণ মুদ্রা সে পাইলে সব একা তো নেয় না, রাষ্ট্রের মধ্যেও তো দেয়, অন্যান্য কর্মচারীর মাধ্যমে আমি জানা পাই, আমি তার মাধ্যমে এর চাইতেও বেশি পাই, চিন্তা করে অসুবিধা নাই। আবার ফেরাউন ছিল বড্ড চালাক, ওর মনে মনে চিন্তা হইলো আমি বাদশার সঙ্গে অনেক কাছের ঘনিষ্ঠ আমি তার হওয়া লাগবে, ঘনিষ্ঠ ভাজন হওয়া লাগবে। ঘনিষ্ঠ হওয়ার জন্য মিশরের প্রেসিডেন্টের সঙ্গে যায়, যে তার মাঝে মাঝে ব্যক্তিগত কাজগুলো করে দেয়, আবার কাপড় চোপড় দিয়ে দেয়। এরকম দেখবেন অনেক চালাক কর্মচারী আছে, মালিক আসলে মালিকের কাছে যায়, মালিক আপনার কি কাজ লাগবে আমার দেন, আমি করে দিব। কারণ ভালো মালিকের সঙ্গে সম্পর্ক লাগাইলে বেতন কমবে না বরং বেড়ে যাবে, স্থায়িত্ব কমবে না বরং বেড়ে যাবে, স্যালারি কমবে না বরং বেড়ে যাবে। চাকরিতে দেশের জীবন কোনোদিন নিম্ন দিকে যাবে না বরং ডেভেলপ হয়ে যাবে, পদোন্নতি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন চালাক ছিল, মিশরের বাদশার সঙ্গে তাল্লুক ভালো। হঠাৎ করে কয়েকদিন পরে এলাকার মধ্যে মেয়র নির্বাচন করা লাগবে শহরের মধ্যে। মিশরের বাদশা মেয়র কারে বানানো যায়, ওই যে বাদশার ডানে বামে ফেরাউন করে। মিশরের বাদশা কয় তাহলে মেয়র বানায় দিব, আমি মেয়র বানায় দিব এমন এক ব্যক্তিরে যারা আমি বড্ড পছন্দ করি, তার নাম হলো মূলত ফেরাউন তো তার লকব, তার নাম হলো রামেসিস টু। 1 নাম্বার ছিল মিশরের সে বাদশা, সে 2 রামেসিসকে আমি বানাবো, সে হবে মেয়র, তাকে মেয়র বানাইব। এবার মেয়র হওয়ার পরে যত সমাজের দরিদ্র অসহায় গরিব মজলুম অত্যাচারিত ব্যক্তিদের পাশে গিয়ে দাঁড়ায়, বুঝলেন? কারণ এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট তার জন্য। তার চিন্তা হইলো গরিব মানুষদের ধারে কাছে যাব, এদের পাশে গেলে সিম্পিতি গ্রহণ করা যাবে। সবাই বলবে যে বাপরে বাপ, ও মেয়র হওয়ার পরেও গরিবের পাশে যায়, মজলুমের পাশে যায়, অত্যাচারিতের পাশে যায়, অত্যাচারীর পাশে যায় না। এলাকার মধ্যে দরিদ্র গরিব মানুষের একেবারে কাছে কাছে ভিড়ে এদের বড় কাছে হয়ে গেছে। এই অবস্থায় কয়েকদিন পরে প্রধানমন্ত্রী মারা গেছে। প্রধানমন্ত্রী মারা গেছে, এখন তো প্রধানমন্ত্রী কে হবে? সেও তো কম চালাক না। প্রধানমন্ত্রী যে হয়ে গেছে তো কেমন হয়েছে, সব লোকেরা কয় যে ওই লোকের মতো তো ভালো লোক দেখি নাই, মেয়রের মতো খুব ভালো মেয়র। তাহলে এই মেয়রে প্রধানমন্ত্রী বানানো যায়, হ্যাঁ প্রধানমন্ত্রী বানানো যায়। ঠিক আছে, তাহলে তার তোমাদের কথায় সমস্ত লোকরা বলে, গরিব অসহায় সমস্ত লোকরা কয়ে ভোট তারে দিলাম, অন্য কেউ প্রধানমন্ত্রী হবে না, সেই হবে। তারে প্রধানমন্ত্রী বানাইছে। ছিল কি? ভিখারি। এরপরে হইল কি? শাহী গোরস্তানের দারোয়ান। এরপরে কি হইল? মেয়র। এরপরে কি হইল? প্রধানমন্ত্রী। শুনেন, এরপর প্রধানমন্ত্রী হইয়া এবার হামানের কাছে গেছে, যে বন্ধু আছে না লোকের দুষ্ট বন্ধু, এই জন্য বন্ধু বানাই যে সাবধান। যদি বন্ধু ভালো হয় তাহলে আপনি ভালো হবেন, বন্ধু খারাপ হলে টুডে ও টুমোরো আপনাকে সে খারাপ বানিয়ে ছাড়বে, খারাপ বানিয়ে ছাড়বে। দুষ্ট লোককে বন্ধু বানানো যাবে না, নিষেধ করেছেন কে? আপনি বানাবেন, ভালো মানুষকে বানাবেন, সাদিকিনদেরকে আপনার বন্ধু বানাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা সাদিকিন এদের বন্ধু বানাও, এদের সঙ্গী হয়ে যাও, এদের সঙ্গে চলো, তাহলে তুমি দামি হতে পারবা। কারণ তুমি ভালোর সঙ্গে থাকলে খায় ভালোর পান, খারাপের সঙ্গে থাকলে কাটে 2 কান। এটা তো শুরুকেই বলে বাপ, আপনি ভালোর সঙ্গে থাকবেন, সে আপনার ধরে নিয়ে পান খাওয়াবে। খারাপের সঙ্গে থাকবেন, একদিন যাবেন চুরি করার জন্য, আর একদিন আরেক বন্ধুর সঙ্গে ডাব চুরি করার জন্য যাবেন, নারিকেল চুরি করার জন্য যাবেন। হঠাৎ করে একদিন ধরা খায় কান হারাইতে হবে, ঠিক কিনা বলেন? এর মানে ভালোর সঙ্গে থাকলে খায় ভালোর পান, খারাপের সঙ্গে থাকলে কাটে 2 কান। ফেরাউন হামানের দরবারে যায়, হামান রে আমি তো প্রধানমন্ত্রী হয়ে গেলাম, আমি তো মূলত প্রধানমন্ত্রী হইবার চাই না, আমার মন চায় আমি একজন খোদা হব। নাউজুবিল্লাহ, জোরে কয় না। সবাই আমারে বড় রব মানবি, আমি বড় খোদা হব রে। আমার তো প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নাই, আমি বড় দামি বাদশা হওয়ার কোনো শখ নাই। আমার ছোটকাল থেকে আমার স্বপ্ন হলো আমি একজন খোদা হব।
সবাই আমার রব মানবে, সবাই আমার খোদা মানবে। এই চিন্তা করে হামানরে বলল। হামানে বুদ্ধি দিয়ে দিছে, আপনি যদি খোদা নিজের বানাইতে চান তাহলে হওয়া লাগবে নাম্বার 1 বাদশা। আপনি মিশরের বাদশা হওয়া ছাড়া নিজের খোদা দাবি করা ইম্পসিবল হয়ে পড়বে। তাই বাদশা তো বেঁচে আছে, তাহলে বাদশা মরে গেলে এরপর ওই জায়গাটা আপনার দখল করা লাগবে। তাহলে কি করব? বুদ্ধি দিয়া দিল, আপনি মানুষের দ্বারে দ্বারে যাবেন, দ্বারে দ্বারে ঘুরবেন। আপনি তো প্রধানমন্ত্রী, মানুষের দ্বারে যাবেন, গরিবের পাশে যাবেন, সব মানুষের কথা শুনবেন। যখন হামান বুদ্ধি দিয়া দিছে, এবার প্রধানমন্ত্রী ফেরাউন বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়, গরিবের দরওয়াজার সামনে যায়, অনেক অনেক নিম্ন শ্রেণীর লোকের সামনে গিয়ে দাঁড়াইয়া এদের যত কথা আছে সব কথা শুনতে পায়। একটা পর্যায়ে একদিন এসে বলে, ও বাদশাহ, আমি সব মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম, গরিবের দরবারে গেলাম, গরিবদের মনের মধ্যে একটা বেদনা, এদের বেদনা দেখে আমারও চোখ দিয়া পানি বের হয়ে গেছে, মূলত শয়তানি পানি, শয়তানি চোখের পানি। কয়, বাদশাহ, আমি সবার দ্বারে দ্বারে ঘুরে এতটুকু বুঝলাম, এরা সব দুর্ভিক্ষের কারণে কষ্টের মধ্যে পড়ে রইল। আমি আপনার দরবারে আবদার জানাই, আমার আবদারটা দেখেন পূরণ করা যায় কিনা। 2 বছরের জন্য এলাকার জনগণের যত খাজনা আছে সব খাজনা বন্ধ করে দেন। বাদশাহ কয়, কি রে ফেরাউন, এটা তো বড় লেভেলের মহৎ কাজ। আসলেই তো ভালো লেভেলের কাজ। মানুষ ঝামেলায় আছে, বিপদে আছে, দুর্ভিক্ষে পড়া, ঝামেলায় পড়ে আছে। 2 বছরের খাজনা বন্ধ করে দিলে তো ভালোই। 2 বছরের খাজনা বন্ধ করে দিব এটা সম্ভব না। যা যা তোর কথা মাইনা 1 বছরের খাজনা আমি বন্ধ করে দিলাম। এটা বলার পরে ফেরাউন কয়, মিশরের বাদশা, আপনি 1 বছরের খাজনা বন্ধ করলেন, আর 1 বছরের খাজনা আমি নিজে আমার পকেট থেকে দিয়ে দিলাম। বাপরে বাপ, 1 বছরের খাজনা আপনি দিয়েছেন মাফ কইরা, আর 1 বছরের খাজনা সমস্ত জনগণের আমি আমার পকেট থেকে দিলাম। এলাকার লোকদের কাছে খবর গেছে না? এলাকার লোকেরা কয়, খাইছে রে, এটা তো প্রধানমন্ত্রী না, মনে হয় যেন এটা একটা মূর্তি, এটা একটা রব, এটা মনে একটা খোদা। আউযুবিল্লাহ জোরে কয় না। হামান কয়, কামাইছে নি? এই কামাইছে ফেরাউন, এই যে আস্তে আস্তে আগাইতেছ, তুমি যে খোদা, তোমার আস্তে আস্তে নামবো, আস্তে আস্তে এমনি আগাও। এবার বাদশার খুব কাছে ভিড়ছে। কয়েকদিন পরে বাদশা অসুস্থ হয়ে গেছে, ইন্তেকাল করবে এমন হালাত, মারা যাবে। মারা যাওয়ার আগে চিন্তা করলো, আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে চেয়ারটা দখল কে করবে। চিন্তা করলো, এই চেয়ার, এই 2 জন উঠলো কে রে? হ্যালো, এই যে 2 জন ডাক দেন। কই বইছে নাকি? একজন বইছে কি 1 নাম্বার? হোটেলে যাওন যাবো। মনে করছি অন্য হুজুর, সাফা দিয়ে ধরে বয়ে রাখো, উঠুন যেত না। এটা অন্য হুজুর না, অন্য হুজুর না। আমার এলাকার আছেন একজন সবার পরিচিত, মুশতাক ফয়েজি মুরব্বী। হ্যাঁ, উঠে যাবেন, বসতে হবে, দোয়া দিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আবার 1 নাম্বার 2 নাম্বার আসলে নষ্ট করেন না, কোয়েন যে হুজুর 1 অথবা 2, তাহলে ছুটি আছে। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে কোন মারহাবা, কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আর জোরে চিল্লে আল্লাহু আকবার। মারা যাওয়ার আগে বলতেছে, আমি ভোট নিব। মন্ত্রী পরিষদের সমস্ত লোকেরা আসলো, গণ্যমান্য ব্যক্তিবর্গ সব হাজির। বলো তো, আমার ইন্তেকালের পরে এই চেয়ারটা পাওয়ার অধিক হকদারকে? সমস্ত মন্ত্রীরা সহ এলাকার সব লোকেরা ফেরাউনের নাম কইছে। আপনার ইন্তেকালের পরে এই চেয়ার পাওয়ার যোগ্য রেমেসিস, সেখানে চেয়ারে বসতে পারে। ফেরাউন রে, এখন বাদশা মারা গেছে, এখন এই চেয়ার তো দখল করে নিচ্ছে। এখন কি হয়েছে ফেরাউন? এখন কি হয়েছে? হ্যাঁ, ছিল কি ভিখারি ফকিরনি। এরপরে অন্তিকে আইছে শাহী গুরুস্থানের দারোয়ান, এরপরে হয়েছে মেয়র, এরপরে প্রধানমন্ত্রী, এরপরে মিশরের বাদশা। এবার তো চেয়ার পায়া, এবার হামান দেখায়, বন্ধুরে এবার তুমি বলো না এখন কি করব আমি? আমার তো বাদশা হওয়ার স্বপ্ন না, বরং আমি চাই সব আমার খোদা মানবে, রব মানবে। এখন কি করতে পারি আমি? বললো, যাও, এখন তোমার জন্য কাজ করা লাগবে 2টা।
দুইটা কাজ আমার কি করা লাগবে? এখন তো সুপ্রিম পাওয়ারের মালিক তুমি, এখন তো তুমি বাদশাহ প্রধানমন্ত্রী না, এখন তুমি বাদশাহ, তুমি মেয়র না, তোমার পাওয়ার তো অনেক পরিমাণে। এখন এলাকার মধ্যে যত স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, বন্ধ করে দাও। আবার সরাসরি বন্ধ করো না, তাহলে বিক্ষোভ কইরা তোমার এই দুই চেয়ার থেকে আর নামায়া ফেলবে। এমনি করা যাবে না। যত শিক্ষক আছে এদের বেতনগুলো কমাইয়া দাও। আর তুমি এলাকার মধ্যে আইন পাস করে দাও, এলাকার সমস্ত লোকেরা যারা বেকার থাকবে, স্কুলে যাবে না, মাদ্রাসার মধ্যে যাবে না, স্কুল মাদ্রাসার দ্বারে কাছেও যাবে না, এরা ঘরের মধ্যে বসে থাকবে আর মাসিক মাসিক ভাতা পাবে। দেখবে অটোমেটিক স্কুলের শিক্ষার্থীরা ওই স্কুলে যাবে না, যে দেখবে ওখানে ওস্তাদ নাই, ওখানে শিক্ষক নাই। এক কথায় যখন স্কুল থাকবে না, মাদ্রাসা থাকবে না, উলামায়ে কেরাম থাকবে না, ভালো মানুষ থাকবে না, ওই এলাকার লোকেরা সব হয়ে যাবে মূর্খ আর জাহিল। আর মূর্খ আর জাহিল হয়ে গেলে এরপরে তুমি যা বলবা তোমার তাই মাইনা নিবে। আর মূর্খ লোকেরা যা বলে তা মানতে পারে। এটা শিক্ষিত লোক জীবনে কোনোদিন পা চাটা গোলাম হয় না, ঠিক কিনা? পা চাটা গোলাম হয় না। শুনো ফেরাউন, এক নম্বরে তুমি যত স্কুল কলেজের শিক্ষার্থী আছে, শিক্ষক আছে, এই বিষয়ে এদের থেকে দূরে সরায় দাও। এটা নাম্বার 1 বুদ্ধি। এটা করলে তোমার সব লোকেরা তোমার রব মানবে, সব লোকেরা তোমার আল্লাহ মানবে। এরপরে 2 নম্বর একটা কাজ তুমি করো, তুমি এলাকার মধ্যে সরায় দাও পুরুষ নারী মেলা মেশা জায়েজ। অবাক মেলা মেশাটা জায়েজ করো তোমরা। কারণ যখন এটা করে রে, জেনা যখন সমাজে বাইরা যায়, গ্রামে যখন জেনা বাড়বে, তখন তো এই গ্রামের মধ্যে কেউ মানুষ থাকে না, সব অমানুষ হয়ে যায়। যদি এদের চোখ আছে, কান আছে, ব্রেন আছে, বডি আছে, এরা দেখতে মানুষ হইল, আল্লাহ তো জানা দেয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা চতুষ্প জন্তুর ন্যায়, শুধু তাই না এর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। চিল্লা বলে ঘোষণা অবাক মেলামেশা বাড়িয়ে দাও। ফেরাউন বন্ধু হামানের কথা শুই না, এই 2টা কাজ করে ফেললেন। সঙ্গে সঙ্গে এলাকার লোকেরা সব মূর্খ হয়ে গেল। ফেরাউনের পরে কয় আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের বড় রব, আমি যেমনে বলি সেমনে চলবা, আমি যেমনে বলি সেমনে মানবা। ঠিক আছে, সব মানলাম। ওদিকে বনি ইসরাইলের মধ্যে তো মুসা নবী আছে না নাই? যে মুসা নবী আটকানোর জন্য চেষ্টা করলো, অনেক লম্বা চড়া ঘটনার বাপ। কিন্তু ফেরাউনের সঙ্গে মুসা নবী তো শুরু থেকে ঘেঁষাঘেঁষি। ফেরাউন তো চায় না মুসা নবী নবী হয়ে জমিনের মধ্যে আসুক, আর তাকে মুসা নবী যে মারবে এই চিন্তা তোর মনের মধ্যে আছে। কারণ ও তো জানে রে, কারণ মুসা নবীর হাতেই তো জমিন থেকে বিদায় নেওয়া চলে যাবে। এই চিন্তা নিয়ে মুসা নবীর সঙ্গে তার রেষারেষি, সাপ বেজির মতো সম্পর্ক, অনেক ভালো কোনো সম্পর্ক নাই। মুসা নবীর সঙ্গে জ্বালায়, বনি ইসরাইল মারে ধরে। একটা পর্যায়ে একবার মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি এলাকার মধ্যে থাকবো না, এই এলাকা থেকে বিদায় দিয়ে অন্য একটা এলাকায় চলে যাব। আল্লাহ কয়, নবী মুসা আমি আল্লাহ আপনাকে পারমিশন দিলাম, অনুমতি দিয়ে দিলাম, আপনার সঙ্গে যত বনি ইসরাইলের লোক আছে নীল নদটা পার হয়ে আপনি হিজরত করে অন্য একটা স্থানে চলে যান। আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইলেন। মুসা নবীর সঙ্গে বনি ইসরাইলের লোকদেরকে লইয়া যখন রওনা, যখন সবাই মিল্লা রওনা হয়ে গেল, পথিমধ্যে যাওয়ার পথে ফেরাউন শুনছে মুসা নবী নাকি পালায়া ভাইয়া হিজরত করে চলে যাচ্ছে। মুসা নবী তো চায় না, ফেরাউন তো চায় না মুসা নবী নীল নদ পারে অন্য এলাকায় যাক। কারণ জানে রে যে সত্য সে যেই জায়গায় যাক সত্য বাণী প্রচার করবে। একজনকে জিন্দানখানায় আটকাইয়া জীবনও কোনোদিন ওই সত্য কথা ধামা চাপা দেওয়া যায় না। একজনকে জিন্দানখানায় মারবে আর লক্ষ লক্ষ পয়দা হয়ে যাবে। কারণ এই খেলা তো কারো না, চিল্লা বলেন এই খেলা কার? ফেরাউন কয় দলবল, মুসা নবীর ধরো, যত তার দলবল আছে ধর। মুসা নবীর ধরার জন্য ফেরাউন আর তার দলবলের লোকেরা দাঁড়ায় রইল। রাত হয়ে গেছে, নীল নদটা পার হয়ে যাবে। ফেরাউন দাঁড়ানো, ফেরাউনের দলবলেরাও দাঁড়ানো। ওই কেমনে যাবে, আজকে মাইরা ফেলবো।
নীল নদের মধ্যে চুবে মারব, নীল নদের মধ্যে ডুবে ডুবে মারব। এমন হালাতে ফেরাউন দাঁড়াইয়া আল্লাহ কয় নবী মুসা কেমনে যাবে? ফেরাউন তুই ধরে রাখবি, আমি আল্লাহ চাই মুসা চলে যাবে, আমি আল্লাহ চাই না। মুসা নবীরে তুই ধরে ফেল, আমি আল্লাহ চাই না। আল্লাহ কয় ও তন্দ্রা, এখনই ফেরাউন আর ফেরাউনের দল বলরে ধর। আল্লাহ কয় ও নিদ্রা, ফেরাউন আর তার দল বলরে ধর। এই মধুপুরের মুসলমান আমায় বলেন না, তন্দ্রা নিদ্রা কথা মানে কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন যত যা আছে সব তো রবের কথা মানে। তন্দ্রা আল্লাহর কথা মানে, নিদ্রার কথা মানে। আল্লাহ কয় তন্দ্রা রে ফেরাউন রে ধরো, নিদ্রা তুমি ধরো। শুধু ফেরাউন রে না, ফেরাউনের সঙ্গে যত দলবল আছে সমস্ত দলবল দেও তোমরা ধরে ফেলো। নিদ্রা ধরে ফেললো, ঘুমায় গেল। মুসা নবী আর মুসা নবীর দলবল পার হয়ে গেছে। ঘুম থেকে লাফ দিয়ে জায়গা দেখে মুসাও নাই, দলবলও নাই। মাথা ঠান্ডা না গরম? ঘুমাইলি কে? আশেপাশে যেটি আছে এটি বস আপনিও তো ঘুমাই গেছেন, আপনার দমক দিয়ে লাভ নেই তো, আপনিও তো ঘুমাইছেন। এই তো ঘুমাইছি ভালোইছে, চলো হয়ে গেছে মুসা ধরো। তো মুসা নবীর ঘোড়া যেদিক দিয়ে গিয়েছে ফলো করো, দেখে যে ফলো কইরা নীল নদীর বরাবর গেছে। ফেরাউন কয় কাম হইছে, এদিক দিয়ে সামনে নীল নদ, পিছন দিয়ে ধাওয়া করবো আমরা। আজকে নীল নদীর ডুবাইয়া ডুবাই ডুবাই মারবো। নাহুজুবিল্লাহ জুড়ে পড়বেন না। তো ফেরাউন লাফ দিয়ে ঘুম থেকে যাচ্ছে। ওদিকে মুসা নবী তার দলবল লোকেরা তো নীল নদের পাশে, ওখানে যায় যেহেতু রাস্তাঘাট নাই, এখন নদীটা পার হবে কেমনি, নীল নদ পার হবে কেমনি, চিন্তায় পড়ে গেল। মুসা নবীর সঙ্গের লোকেরা, বনি ইসরাইলের সমস্ত লোকেরা কয় এই মুসা পয়গাম্বর, এখন আমরা এটা পার হবো কেমনি? আপনি আল্লাহকে বলেন, এটা তো না পার হতে পারলে ফেরাউন এসে ধরলে নীল নদের সব কুলের চুবাই ডুবাই মারবো। মুসা নবী আল্লাহর দরবারে জানায় যে আল্লাহ এখানে তো কোনো রাস্তা নাই, কেমনে পার হয়ে ওপার যাবো না মাওলা? আল্লাহ কয় নবী মুসা চিন্তা করার দরকার নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যেখানে কেউ নাই ওখানে আছেন কে? আল্লাহ কয় নবী মুসা হাতে কি? কয় লাঠি। কয় বাড়ি মারেন। নীল নদের মধ্যে মারেন বাড়ি, বাড়ি মারলো। রাস্তায় একটা না দুইটা না, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর লাঠির বাড়ির আঘাতের কারণে রাস্তা বানায় দিলেন 12টা। চিল্লা বলেন কয়টা? 12টা রাস্তা হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম বলেন একটা রাস্তা হইলে হয়তো 12টা কেন? এর জবাব হলো দুইটা জবাব। নাম্বার 1 জবাব, বনি ইসরাইলের লোকদের জন্য রাস্তা তো একটা হইলে হইতো, 12টা কেন বানাইলো? ওই সারা জমিনের মধ্যে যত নবীর উম্মত আছে সব নবীর উম্মতের চাইতে ঘাট তেরা উম্মত হলো বনি ইসরাইল। কঠিন ঘাটতেরা এরকম আছে না? আমাদের গ্রামেও বহুত লোক আছে ইরুম ঘাটতেরা। এরা আপনি বাজারে নিয়ে 10 জন মুরব্বী লইয়া বয়সেন, বাপ তোমার পাও ধরি, তুমি ঘাটতেরা আমি করু না। বহুত পাও ধরছেন, হেলমেটটা দিয়ে কি মানি না? এরকম আছে না নাই? এমন গাউরা গাউরা কঠিন ঘাটতেরা। এই কারণে এরা ঘোরা ছিল মারাত্মক। মুসা নবী যখন বলতো আসো একটু আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ জিহাদ করব, এর বিনিময়ে তোমরা জান্নাত পাবে, কইতো যে তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো, আমরা না মতামতাম না। গাউরা ছিল অনেক। তো বনি ইসরাইলের লোকরা ঝামেলায় যদি একটা রোড দেওয়া হয়, মুফাসসিরিনে কেরাম বলেন একটা রোডে আবার কাল লগে কোন সময় কোন বংশের লগে ঝগড়া আছে, ধাক্কা দিয়ে ফেলাই দিব না, ফেলাই দে নদীত। এরকম বহুত গোরামি আছে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের 12টা গোত্র সিঙ্গেল এক একটা গোত্রের জন্য এক একটা রাস্তা বানায় দিয়েছেন। চিল্লা পড়ে আল্লাহু আকবার। তাহলে মুসা নবীর লাঠির বাড়িতে রাস্তা হলো কয়টা? 12টা। রাস্তায় পার হতে লাগলেন, নীল নদ পার হয়ে ওপার যাবে। এদিকে ফেরাউনরা আর ফেরাউনের দল বলের লোকেরা যখন আইছে, দেখে নীল নদের সামনে মুসা নবীও নাই, মুসা নবীর সঙ্গে যা ছিল কেউ নাই। আবার তাকায় দেখে রাস্তা কয়টা? জোরে বলে না কয়টা? 12টা রাস্তা। অবাক হয়ে গেছে, রাস্তা ওরা ট্রেনে করতে গেছে। ফেরাউন মনে মনে কয়, ফেরাউনের সঙ্গে দল বলের লোকেরা কয় ফেরাউন বুঝলাম না, জীবনে কোনোদিন নীল নদের এই জায়গার মধ্যে রাস্তা পাইলাম না, আমরা কোত্থেকে আইলো এই রাস্তা বলেন না। ফেরাউন কয় এখনো ক্ষুধা চিনো নাই, এখনো রব চিনো নাই,
তোমাদের খোদা কত বড় খোদা, তোমরা যে পার যাবা, পার হওয়ার জন্য আগে থেকে রাস্তা বানায় রাখছে। চিল্লায়া পড়া যাবে কি নাউজুবিল্লাহ। যারা আছে সব তো মূর্খ, ওই যে মূর্খ বানায় রাখছে এরা সব। বলে ফেরাউন, এই জন্যই তো তোমারে আল্লাহ মানি, রব মানি, খুদা মানি, গড মানি, এই জন্যই তো তোরে মানি। কারণ তো আপনি তো আমাদের বড় খুদা, আপনি আমাদের জন্য রাস্তা বানাইছেন 12টা। যেমন মূর্খ ওই মূর্খ মানুষের মূর্খ আলাপ। এবার ফেরাউন নীল নদের 12টা রাস্তার মধ্যে কয় তোরা নাই মাজা। যখন ওই 12টা ফেরাউনের দল বলতে ওই রাস্তার মধ্যে নামায় দিছে, সবাই নাই মাজালো, কিন্তু একজন নামে না, সে তো ফেরাউন। ফেরাউন গুড়ার মধ্যে দাঁড়াইয়া মনে মনে চিন্তা ভাবনা করে, যতই সাপাটা বাজাই মারলাম, মূলত তো এই 12টা রাস্তা আমি বানাই নাই, হয়তো মুসা বানায় গেছে, আর না হয় মুসার আল্লাহ বানায় দিছে। যে কোনো একটা কাহিনী আছে না নাই? আজকে তো স্বাভাবিক হবে না, অস্বাভাবিক হয়ে যাবি, মনে হয় কোনো ঝামেলায় পড়বো রে। আমার যত দল বলেরা তোমরা নামছো, আমি নামবো না। ঘোড়ার উপরে স্টেট ফরওয়ার্ড দাঁড়ায় আছে। ফেরাউন তো নাম্বার চায় না, সবাই নেমে গেছে, ফেরাউন নাম্বার চায় না। বিপদে নেতা পড়া গেলে তখন কয় চাচা নিজের প্রাণ আগে বাঁচা। কথা বলেন ঠিক কিনা? ঝামেলা পড়ে গেলে তো তুই যে মরগা, আমার ব্যক্তিগত হেলিকপ্টার আছে, উড়াল দিলাম, আল্লাহ হাফেজ। এরপরে তুমি জলে যাও, খালে যাও, জিন্দাখানে যাও, জেলে যাও, জেলে যাও, মরগা। চাচা নিজের প্রাণ আগে বাঁচা, দৌড় দিছি আমি। ফেরাউনকে তোমরা নামো, আমি দাঁড়ায় স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ায়। কিন্তু ফেরাউন যে নামতে চায় না, এ ব্যাপারে আল্লাহ পাক জানে কি জানে না? বলেন, আল্লাহ পাক তো দেখতেছেন, আল্লাহ তো জানেন, আল্লাহ দেখছেন। আল্লাহ পাক কয় ফেরেশতারি দেরি কইরো না, আমি তো ফেরাউনের দল বলতে চাই না, আমি ফেরাউনের চাই নীল নদের মধ্যে চুবে ডুবে মারব। ফেরেশতা তোমার আকৃতি লয়া না। ফেরাউন তো যে ঘোড়ার উপরে বসে রইল, এই ঘোড়া তো বেটা ঘোড়া। এই ফেরেশতা, তুমি একটা বেডি ঘোড়ার আকৃতি হয়ে যাও, একটা বেডি ঘোড়ার আকৃতি হয়ে ফেরাউনের ঘোড়ার সামনে যাও। ফেরাউনের ঘোড়ার সামনে যাইয়া তুমি দুইটা ড্যান্স মারো, দেখবে ফেরাউনের কথা বেটা ঘোড়া যত জীবন মানবে না। কারণ বেটা ঘোড়া বেডি ফাইলে মাথা নষ্ট, ওই সময় ফেরাউনের লাভ দিয়ে নামাইব। আল্লাহ কয় ফেরেশতা, তুমি তোমার নিজের আকৃতি না, তোমার নিজের ব্যক্তিগত সুরতে না, বেডি ঘোড়ার একটা ভাব লয়ে তুমি যাও। বেডি ঘোড়ার ভাব নিয়ে গেল, বেটা ঘোড়ার সামনে গিয়ে দুইটা ড্যান্স মারছে। এবার তো ফেরাউন আগাম ধরে রাখতে পারে না। ফেরাউন বলে থাম, কিশোর থাম, কিশোর থাম, তুই হু আর ইউ, তুমি কে? আমি ভাইয়া লাইছি সঙ্গিনী। কারণ বেড়ারা বেড়ি পাইলে মাথা মতো নষ্ট হয়, স্বাভাবিক ব্যাপার। আল্লাহ পাক বলছেন মানুষের জন্য সুশোভিত করা হয়েছে 1 নম্বরে নারী, মহিলা। আল্লাহ পাক বলেন নাই আগেই কনা তিল মুকান্তর, আল্লাহ পাক বলেন নাই যাহাব, আল্লাহ পাক বলেন নাই ফিদ্দা, স্বর্ণ, রৌপ্য, মুক্তা, মাণিক্য, কোন ঘোড়া, আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলছেন পুরুষের জন্য সর্বপ্রথম সুশোভিত করা হয়েছে একজন নারী। এই জন্য পুরুষ নারী দেখলে মাথা নষ্ট হওয়া ন্যাচারাল। এই জন্যই তো ইসলামের বিধান পর্দা। আচ্ছা বলেন তো, এই এলাকায় বহুত পোলাপান আছে, কঠিন বখাটে পোলাপান আছে না? অন্যায় করে, অপরাধ করে। এই বখাটে পোলাটাও এটা জিগান, একটা মহিলা মাদ্রাসার একটা মেয়ে হিজাব আর নিকাব মেনটেন করে, একেবারে ইসলামী যে শরিয়া যে বিধানের যে পর্দা, এটা মেনটেন করে রাস্তা দিয়ে হাঁটে। বখাটে পোলাটা যদি এরা দেহে, জীবনও কোনোদিন ইফটিজিং করবো না, উল্টা তারে প্রোটেক্ট করে, উল্টা তারে প্রোটেক্ট করে তারে নিয়ে তার বাড়ি পর্যন্ত দিয়ে আসবে। আর যখন দেখবে যে এমন একটা মেয়ে, যে মেয়ের গায়ে গেঞ্জি, হেসায় দেহে আমার গাও তো গেঞ্জিও, হেসায় দেহে আমার পরনের প্যান্ট, মাইয়াও পরছে প্যান্ট, আমার প্যান্টের এই হাঁটুর দিক দিয়ে ছিলা, মাইয়ার প্যান্টের হাঁটুর দিক দিয়েও ছিলা, যে মাইয়ার সামনে কয় তোমারও জামাই নাই, আমারও বউ নাই, চলো দুইজন পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য তো ইসলাম বলে নারী পর্দা মেনে চলবে, হিজাব মেনটেন করবে, নিকাব মেনটেন করবে। এটাতে নারীর সম্মান লুকায়িত আছে, সম্মান আছে। এটা বললে তো অনেক মা বোনরা বলবে না হুজুর তো ডিজিটাল হুজুর না, এদিকে ফুরান হুজুর, বুঝে কম, বুঝে কম, চিল্লা বেশি। এটা আমার মা বোনরা বলবে।
বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বলে ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, বোরকার কথা যখন বলি, তখন হই আমি ফতুয়াবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন ফতুয়াবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা বলেন? এই জন্য বোরকা, হিজাব, নিকাব, ইসলামী পর্দায় প্রত্যেকটা নারীর সম্মান মর্যাদা লুকিয়ে আছে। এটা আপনারা বুঝলেও ঠিক, না বুঝলেও এটাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? বেডি ঘুরাইছে, লাইন ছেড়ে যায় না, মনে আছে নি? বেডি ঘুরাই ড্যান্স মারছে, বেটা ঘুরাই তো মাথা নষ্ট। ফেরাউন তো লাগাম ধরে রে, বেডি ঘুরাইছে তো কিসে ফেরত করে ঘুরে করতে হলো যে তোমারে চিনি না আমি, সঙ্গিনী হয়ে গেছে তুমি কেনা কি এর ফেরাউন টেরাউন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, এই ফেরেশতা তুমি তো ওই জায়গার মধ্যে বসে থাকলে হবে না, লাফ দিয়ে নেমে যাও, রোডের মধ্যে নেমে যাও। সঙ্গে সঙ্গে রোডের মধ্যে নেমে গেছে। এবার ফেরাউন তো ঘোড়ার উপরে দাঁড় বসা। এবার ফেরাউন কয় নামিস না, কিন্তু এত মানতে রাজি না। বেডি ঘোড়া যেদিকে যায় ঘোড়াও তো সেদিকেই দৌড়ায়, ব্যাট বেডিয়ে যেদিকে যায় বেটাও দৌড়ায়, এই বেডি যেদিকে যায় বেটাও দৌড়ায়। এবার যখন লাফ দিয়ে নাইমেই গেল, ফেরাউন কয় নামিস না, আল্লাহ কয় নামা। ফেরাউন কয় নামিস না, আল্লাহ কয় নামা। একটা পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে যখন নীল নদের মাঝামাঝি চলে গেল, আল্লাহ কয় ফেরেশতা রে, আমি আল্লাহ তো ফেরাউনের জন্য এই রোড বানাই নাই, এই রাস্তা তো তার জন্য বানাই নাই, আমি তো বানাইছি আমার মুসার জন্য। আমি তো বানাইছি মুসা নবীর আশেপাশে যে দল বলটা ছিল বনি ইসরাইলের, আমি এদের জন্য বানাইছি রে, আমি তো ফেরাউনের জন্য বানাই নাই। আয় আয় আর তোর বেডি গোড়া সাইজা থাকা লাগবে না, হঠাৎ করে তুই হাওয়া হয়ে যা। একটু পরে হঠাৎ করে বেডি গোড়া নাই, হাওয়া হয়ে মনে উপরে চলে গেছে। ফেরাউনকে কামড়াইল কি, এই তোরা মানা করছি না তুই নামিস না, নামিস না। আমি এবার তো মনে মনে কয় কি তোমার আমি মানতে রাজি না, আমি তো নেই গেছি বেডি ঘুরার প্রলোভনে। এখন তো ফেরাউনের মাথা নষ্ট। ফেরাউনের চিন্তা হইলো হয়তো উল্টা যাবো আর না হয় সামনে যাব। আল্লাহ পাক দিক বলে, এই নীল নদের পানি যেই মুসা নবীর লাঠির পাওয়ারে 12টা রাস্তা তুমি বানাইলা, যেই মুসা নবীর লাঠির পাওয়ারে ওদিক দিয়ে নীল নদ পার হইয়া মুসা নবীও চলে গেছে, মুসা নবীর কওমের লোকেরাও চলে গেল। এই ফেরাউনের জন্য আমি আল্লাহ রাস্তা বানাই নাই, ফেরাউনের দলবলের জন্য বানাই নাই। এই পানি আগের মতো হয়ে যাও, আগের মতো হয়ে যাও, কনভার্ট করো, কনভার্ট করে আগের মতো হয়ে যাও। পানি রে তুমি আগে যেমন ছিল তেমন হও, এখন আর মাটি থাকার প্রয়োজন নাই। এটা বলার পরে সঙ্গে সঙ্গে আগের মতো পানি হয়ে গেল। ফেরাউন তো নীল নদের মধ্যে ডুবাই একটা পর্যায়ে কয়, আল্লাহ মাফ করে দাও। কি কয়? আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ কয় টাইম ওভার হয়ে গেছে, এখন আর সময় নাই। বন্দারে আমি আল্লাহ তোরে সময় দিই, চাইলে আমি আল্লাহ বিনয় নিলে আমি আল্লাহ তোরে মাফ করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ এখন তো মাফ করব না। আমি আল্লাহ সারি ধরি না, আমি আল্লাহ ধরলে তো সারি না। তুই তো চক্রান্ত করলা বারবার, এমন চক্রান্ত করলা। শুনেন আল্লাহ পাক কেমন করে একজন ব্যক্তির চক্রান্তকে আমার আল্লাহ কেমন করে নস্যাৎ করে দেয়। ফেরাউন নিজে আইন বানাইছে, আমাকে যারা ক্ষুধা মানবে না, আমারে যে রব মানবে না, আমারে যে ক্ষুধা মানবে না, যেই মানবে না, তার শাস্তি হলো নীল নদের মধ্যে তারে নিবা, ওখানে ফেলায়া ডুবায়া মারবা। এটা প্রত্যেকটা না মানলে ওরা শাস্তি। আল্লাহ কয় ফেরাউন রে, আমি তো তোর মালিক, তুই তো আমারে ক্ষুধা মানলি না, আমার তো তুই রব মানলি না। তোর বানানো আইন দিয়া আমি আল্লাহ তোরে নীল নদে চুবায়া মারলাম। চিল্লা বলেন পরিকল্পনা কাদের
আনতা হাসবি যুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক বলেন, এরপরে ফেরাউন নীরব, নীল নদের মধ্যে চুবায় চুবায় ডুবায় ডুবায় আমি আল্লাহ মানলাম।